মানে বেসিক্যালি এখানে চারখানা যে আমাদের সব রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে। বিশাল বড় শিবের স্ট্যাচু। নামো নামো নামো। পার্টিকুলার এই জায়গাটার জন্য দীর্ঘদিন সিকিমের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেছিল। এগুলো সব দোতলা দোতলা বাড়ি, সব জলের তলায় ফিনিশ হয়ে গেছে। এটা সভ্যতা ছিল, জলের তলায় চলে গেছে তিস্তার সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 2। শিলিগুড়িতে রয়েছি। আর কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত কিভাবে এসেছি, কি কি ঘটেছে আগের ব্লগে সমস্তই দেওয়া রয়েছে। যারা এখনো ওই ব্লগটা দেখোনি গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, সমস্ত প্যাকেজ ট্যাকেজ একদম রেডি। দেখো বাইকটা পুরো কালকে কাদায় কাদা হয়েছিল, তো বাইকটাকে ধোয়ালাম, কারণ ওরকম অত কাদা ভর্তি বাইক ঠিক চালিয়েও আনন্দ পেতাম না। মামনও রেডি, ফুল প্যাকড। আমরা এবারে রেন লাইনারটা আগে থেকে পরে রেখেছি, বলা যায় না কিছু। আর এটা আলাদা করেও ক্যারি করতে হবে না, পরে নিয়েছি। কেমন লাগছে ওকে সেটাও কমেন্টস করে জানিও নিচে। টিফিন সব কমপ্লিট, বাইক ধোয়া কমপ্লিট। ওই আর কি যতটুকু ধোয়া যায় লোক দিয়ে বাল্টি করে, তো মোটামুটি কাজ চলে যাবে। আর লাগেজ দেখতেই পাচ্ছ পুরো মাউন্ট হয়ে গেছে, অল সেট করে নিয়েছি। বাক্সর ওপর দিয়েও একটা করে বাঞ্জি রোপ দিয়ে দিয়েছি। পুরো কমপ্লিট হিরো আমার। কেমন লাগছে ওকে একটু কমেন্টস করে জানিয়ে দিও। এখান থেকে স্টার্ট করবো সোজা সেবক ধরে কালিম্পং, তারপর যেভাবে যেভাবে রাস্তা নিয়ে যাচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ইউকসুম। দেখি কোথায় গিয়ে ঠেকতে পারি। তো ফ্রেন্ডস, জাস্ট স্টার্ট করলাম, ঘড়িতে বাজে 10:15। তো তোমরা যারা জানো না, রিসেন্টলি শিলিগুড়ি ভিজিট করনি, তাদের জন্য লেটেস্ট আপডেট। যারা আমরা শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে বেরোই আপার হিলের দিকে, তাদের জন্য একটা খবর হলো, এই মুহূর্তে দেখো এখানটাতে আপ টু শিলিগুড়ি সেবক রোড যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে ফ্লাইওভারের কনস্ট্রাকশনের কাজ চলছে। এমনিতেই তো 10টার পর থেকে মোটামুটি জাম লাগা শুরু হয়ে যায়, কিন্তু এই কারণে এই যে কনস্ট্রাকশনটা চলছে এর কারণে আরও একটু বেশি জ্যাম রয়েছে। একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, নাহলে এই জ্যামটা ক্লিয়ার হয়ে সামনে এগোতে অনেকটা সময় লেগে যাবে। সেবক ফরেস্টের ভেতর অলরেডি ঢুকে পড়েছি। এই জায়গাটাতেই যতবার যাই না, আমার বাঁকুড়ার জয়পুর জঙ্গলের কথা মনে পড়ে। মানে ওটা হলো আমাদের ওখানকার সেবক রোড, ঠিক আছে? সেম অ্যাম্বিয়েন্স। গাছের নামগুলো একটু পাল্টে যাচ্ছে। ওখানে শাল, মেহুল, এখানেও শাল আছে, কিন্তু আরও অন্যান্য গাছ। এখন গাছের বিশেষণে নাই গেলাম। তো এখান থেকে পাহাড়টা অ্যাকচুয়ালি শুরু নয়, শুরু হলো সেবক রেলগেটটা ক্রস করে যেই ওপারে যাব সেখান থেকে পাহাড় শুরু। এখনও সমতলেই রয়েছি। এই সামনে পাহাড় দেখা শুরু হয়ে গেছে কতদিন পরে। ফাইনালি আবার সেই এঁকে বেঁকে উপরে পাহাড়ের ঢাল বেয়ে উঠে যাওয়া, কখনো নেমে যাওয়া, কখনো উঠে যাওয়া, আর থ্রোটলের কেরামতি। ওহ, এই এক্সাইটমেন্ট বলে বোঝানো যাবে না। সামনে আসছে সেবক কালীবাড়ি। তার মধ্যে দেখো, ওরে বাবা, জয় বজরংবলী, জয় হনুমান। সেবক কালীবাড়ি ক্রস করলাম রাদার। এখানে 2 মিনিট দাঁড়ালাম, একটু মন থেকে মাকে ডাকলাম। তো বেসিক্যালি আমাদের সিকিম সিরিজ অনেক আগে থেকে শুরু হয়ে গেলে পারো, আসল স্টার্টিংটা হচ্ছে এইখান থেকে। তো ভিডিওতে প্রতিটা মুহূর্ত সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো বংশ জার্নি। এদিক থেকে গেলে তোমরা মালবাজার পৌঁছে যাবে। এই সেই করোনেশন ব্রিজ, জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছ, এটা দিয়েই চলে যাচ্ছে সবাই। তো করোনেশন ব্রিজ পেছনে ফেলে আমরা এবার এগোচ্ছি ধীরে ধীরে। আর তার সাথে সাথে তিস্তা নদীটাকে দেখছি যে কি ঘটিয়েছিল, কি সিচুয়েশন।
এখন অনেকটাও নর্মালাইজড হয়ে গেছে, অনেকটাই, ঠিক আছে। কিন্তু দুটো রাত কি বিভৎস তাণ্ডব চালিয়েছিল। প্রকৃত অর্থে শান্ত নদী, কিন্তু তার বিভৎসতা, ওরে বাপ রে। সামনে দেখো, এগুলো দেখলে পারেই তো বুকের ভেতরটা কেমন করছে। দেখো দেখো ভাই, মাথা ঘুরে যাবে। লম্বা জাম। জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে, ওই জন্যই জামটা লেগেছে। এগুলোও দরকার, নাহলে আমরা যাবো কি করে? লম্বা লাইন লেগে রয়েছে। এটাই নিয়ম, যারা নিচের দিক থেকে উপরের দিকে উঠবে তাদের আগে পাস দিয়ে দিতে হয়। ওই জন্য উপর থেকে যারা নামছে তারা একটা সাইড করে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখছি আর মনটা কেমন করছে, তিস্তার দিকে তাকাচ্ছি, পুরো সাদা, চতুর্দিকে খালি বালির চিহ্ন। মানে কি, দুপাশে যেখান যেখান পর্যন্ত সাদা রয়েছে সেই পর্যন্ত তিস্তার জল উঠে গেছিল। দেখো কি অবস্থা। কতটা দেখাতে পারছি আমি জানি না, গোপ্রো দিয়ে মাথা বেশি ঘোরাতে পারছি না, কারণ পাহাড়ে আমরা যারা অভ্যস্ত নই, আমার মতে বলে যখন ফার্স্ট পাহাড়ে চড়ছো বা অনেক দিন গ্যাপের পরে পাহাড়ে চড়ছো, তো প্রথম আধ ঘন্টা স্পিড না তুলে একদম ধীরে ধীরে আস্তে আস্তে বুঝে শুনে পাহাড়ে চড়াইয়ের সময় ফার্স্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইমটা দাও খালি অবজার্ভ করার জন্য, বোঝার জন্য, নিজের বাইকটাকে আরও কাছ থেকে চেনার জন্য। কারণ বাকি জার্নিটা ওই তোমায় সাথ দেবে। ও কিভাবে রিয়াক্ট করছে, ব্রেকিং কিভাবে রিয়াক্ট করছে, ইঞ্জিন কি সাউন্ড করছে, সমস্ত কিছু প্রথম 1 ঘন্টা আধ ঘন্টা দাও নিজের বাইককে, সময় দাও, ধীরে ধীরে ফিল করো। গ্যারেন্টি দিচ্ছি বাকি রাস্তাটা কপাল খারাপ না থাকলে পারে খুব একটা ট্রাভেল হবে না। যদি প্রথম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে পারো, ধীরে সুস্থে রয়ে শোয়ে। এ দেখো কি অবস্থা, দেখেছো? ধ্বংস ধ্বংস, তাণ্ডব চলেছে, তাণ্ডব। বিশাল চওড়া হয়ে গেছে। আগে তিস্তা কিন্তু এত চওড়া ছিল না, এতটা চওড়া ছিল না। কি বিশাল চওড়া হয়ে গেছে দেখো তিস্তা। ওরে বাপরে, তিস্তার লোয়ার ডাম দেখো, দুপাশে একটু চোখ ঘোরালেই বোঝা যাবে জল কিন্তু এই পর্যন্ত চলে এসছিল। কারণ গাছের পাতা থেকে শুরু করে ঘর বাড়ি সবেতে ওই বালির যে পলি না, পুরো স্তর পড়ে রয়েছে। কি অবস্থা ভাবা যায়, কোন নিচ থেকে কোন উপরে জল উঠেছে। এগুলো বেশ ভালো লাগে। সব মানে ঘরের মেয়েরা কমলা লেবু নাহলে কিছু না কিছু অন রোড বিক্রি করছে, বসে বসে মোবাইল ঘাটছে আর বিক্রি করছে। এই যে এই জায়গাগুলো আমরা টিভিতে নিউজে দেখতাম, কি অবস্থা হয়েছিল এই জায়গাগুলো। ওরে বাপরে, তো আমরা এখন যেটা যাব সেটা হলো নামচি হয়ে একটা রাস্তা জোরথাং হয়ে সোজা চলে যাচ্ছে, ওটা শর্টকাট। ওখান থেকে প্রায় 40 কিলোমিটার শর্ট হবে ইউকসুম। বুঝতে পারছি না আসলে কি করব। 4 ধামের রাস্তাটা ধরবো, নামচি 4 ধামটা দেখবো কিনা।
এটাই ডিসাইড করতে পারছি না। চলে যাই চারধাম, কি বলো? যাই, ঘুরতে তো এসছি, ঘুরে নিই। সেরকম কিছু দেখার কিছু নেই, টোটালটাই আর্টিফিশিয়াল, কিন্তু ওই ছবি টবি তোলা, ঠিক আছে। তো তার জন্য আমাদের একটা ব্রিজ ক্রস করে, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি, আমাদের ঢুকে পড়তে হবে সাউথ সিকিমে। অবভিয়াসলি নিউজে দেখেছো এই জায়গার, পার্টিকুলার এই জায়গাটার জন্য দীর্ঘদিন সিকিমের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেছিল। রাস্তা পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছিল, গাজলডোবা হয়ে ওদিকে লাভা হয়ে সবাই সিকিম যাচ্ছিল। এইটা পুরোটা নতুন করে করা হচ্ছে। এই জায়গাটা ছিল না, নিশ্চিহ্ন হয়ে গেছিল ম্যাপ থেকে। মানে এর রাস্তাটা আরও আমার ডান দিকে, যেখানে কিচ্ছু নেই ওইখানে আগে রাস্তা ছিল। স্বাভাবিক এখানটাতে একটু কনজাস্টেড হবে, এখনো পুরোপুরি কাজ শেষ হয়ে ওঠেনি। বেশ কিছু জায়গায় গার্ড রেলিং দেয়নি, ওই কাজগুলো বাকি রয়ে গেছে। প্লাস সবে জমিটা করা হয়েছে, প্ল্যাটফর্মটা করা হয়েছে যার উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছে, রাস্তা এখনো হয়নি, পুরোটাই অফ রোড হয়ে রয়েছে। আমি একটা ভিডিও দেখেছি, তোমরাও দেখেছো নিশ্চয়ই, তিস্তার ভয়াবহ ঢেউ এরকম এখানে এসে সপাটে ধাস ধাস করে মারছিল। এই যে এ পার্টিকুলার এই জায়গাটাতে দাম দাম করে মারছিল। এই যে সামনে দেখো, এগুলো নতুন করে খোঁড়া, পাহাড়ের গা নতুন করে খোদাই করা। রাস্তা ছিল না, এই রাস্তাগুলো সব তিস্তাতে তলিয়ে গেছে। দেখো বাঁ দিকে পাহাড়গুলো ভেঙে ভেঙে পাহাড় কেটে এই জমিটা বার করা হয়েছে, নতুন করে রাস্তা করাচ্ছে। দেখো বাঁ দিকে পুরো পাহাড় কাটাই করা হয়েছে, কতটা কাটতে হয়েছে। ওরে ভাই কি অবস্থা! এই নিচে থেকে তিস্তা বাজার, পেশক রোড চলে যাচ্ছে এইখান থেকে গিয়ে, এটা আবার ওই তিন চুলের দিক দিয়ে উঠছে। আর উপর থেকে এই রাস্তাটা কালিম্পং, গ্যাংটক এইদিকে চলে যাচ্ছে। একটু দাঁড়িয়ে গেলাম, এই দেখো সিনটা, ও পুরো ফিনিশ। আমরা ওইখানটাতে আগের বার ছিলাম সিকিম থেকে ফেরবার সময়, ওখানে ছিল রিভার সাইড ক্যাম্প। এইটা হলো সাউথ সিকিম, এটা কালিম্পং, আর এটা দার্জিলিং, এটা ত্রিবেণী পয়েন্ট, ঠিক আছে। এটা হলো ত্রিবেণী। ওই যে এই পোর্শনের যা পাহাড় দেখছো সব সাউথ সিকিমের,
আর এইটা হলো কালিম্পং, আর এইটা হলো দার্জিলিং। ওইখান থেকে সাউথ সিকিম আর দার্জিলিংয়ের মাঝখান থেকে রঙ্গিত নদী এসে মিল খাচ্ছে ওখানটাতে, আর সোজা চলে আসছে গ্যাংটকের দিক থেকে তিস্তা নদী। কি হয়ে গেছে এগুলো সব, দোতলা দোতলা বাড়ি সব জলের তলায়, ফিনিশ হয়ে গেছে। এটা সভ্যতা ছিল, জলের তলায় চলে গেছে তিস্তার সাথে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, যতটা আমার জানা। এ দেখো এই গাড়িগুলো সব টোটাল লস, এগুলো সব জলে ঢুকে গেছিল, ভেসে ভেসে এসছে, হয়তো এখানকার গাড়িই নয়। এই পার্টটাতে অতটা ক্ষয়ক্ষতি হয়নি যেটা ওই দিকটাতে হয়েছে, দার্জিলিং ডিস্ট্রিক্টে যতটা হয়েছে কালিম্পংয়ের সাইডে অতটা হয়নি। এটা দিয়ে কালিম্পং ঢুকে যাচ্ছে সোজা এই পাশটা দিয়ে, আর আমরা সিকিমের দিকে বেরিয়ে যাব। তো আমরা এই দিকটা নিয়ে নিলাম, বাঁ দিকটা। সম্ভবত আমরা ওই ব্রিজটা ধরবো, ওই ব্রিজের ওপর থেকে আমরা ওই পাশে চলে যাব। এটা হলো মেনলি ব্রিজ, এইটাকে ক্রস করে এখন কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছি। এখান থেকে ওপাশে সাউথ সিকিমে ঢুকে পড়বো। এখান থেকে ডান দিক থেকে গিয়ে ঘুরে এই ব্রিজের উপর উঠতে হবে। আগের বার এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম, এবারে ব্রিজ ধরার জন্য এটা দিয়ে উঠতে হবে। এই ব্রিজটা সিকিম আর কালিম্পংকে জুড়ছে। ওয়েলকাম টু সিকিম। এখানে একটা চেকপোস্ট রয়েছে, যদিও কোনো পারমিটের দরকার লাগে না। তোমরা সাউথ সিকিমে বা ওয়েস্ট সিকিমে আসার জন্য কোনো পারমিশন লাগে না। তাও যদি দাঁড় করায় সরকারি নিয়মকানুন, যদি বাই চান্স দাঁড় করায়, বড়জন নিজের ভোটার কার্ডটা থাকলেই হবে, আর ডিএল ড্রাইভিং লাইসেন্স এই ধরনের জিনিসগুলো ক্যারি করবে। যখন যেখানে খুশি যদি চেকিং করতে চায় দেখিয়ে দিলেই অসুবিধা নেই। আলাদা করে এই পয়সা দিয়ে পারমিট করার কোনো ব্যাপার নেই। তো এতক্ষণ তিস্তা ছিল আমাদের হাতের ডান দিকে, এবার তিস্তা চলে এসছে আমাদের হাতের বাঁ দিকে। এখান থেকে আমাদের তিস্তার সাথে সম্পর্ক শেষ। এবার হাতের বাঁ দিক থেকে যে নদীটি যাচ্ছে সেটা হলো রঙ্গিত নদী। আর এই পাশ থেকে তোমাদের একটু দাঁড়িয়ে দেখাই জিনিসটা বোঝার সুবিধার জন্য। এই দেখো, এই জায়গাটাই হলো ত্রিবেণী অ্যাডভেঞ্চার ক্যাম্প। এখানে হতো, জায়গাটার নাম ত্রিবেণী। এটা হলো দার্জিলিংয়ের পাহাড়। আমরা এখন সাউথ সিকিমে দাঁড়িয়ে আছি, আর ওই কালিম্পং থেকে আসলাম। কালিম্পং দার্জিলিং থেকে ব্রিজ ক্রস করে কালিম্পং গিয়ে আবার মেরি ব্রিজ ক্রস করে সাউথ সিকিমে এখন। আর এই যে ঘরগুলো দেখছো, ওই যেখানে গাছ ছিল, গাছগুলো দেখছো না, পরপর পরপর গাছগুলো ওই পাড়ের পাশে, সেইখানে ছিল টয়লেট, বাথরুম টাথরুম।
আর ওই মাঝখানে, জানি না বুঝতে পারছো কিনা, মাঝখানে যে চরটা ওই পর্যন্ত ছিল এরকম চর, ওগুলো ধসে ঢুকে গেছে। আর অনেক নিচে ছিল, জল অনেক উপরে। এখন শান্ত, কিন্তু তাও জল অনেক উপর দিয়ে বইছে। জায়গাটা পুরো ফিনিশ। আমার আগের ভিডিওতে ত্রিবেণীর অ্যাডভেঞ্চার ক্যাম্পের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে, এইখান থেকে আমরা ড্রোন উড়িয়েছিলাম। এগুলো সব ড্রোন শটে রয়েছে, দেখলে বুঝতে পারবে যে কি হয়ে রয়েছে। এইখানটা একটা মন্দির আছে, আমরা ওইখানে রাত্রিবেলা শুয়ে শুয়ে ঠাকুরের ওখানে গান হচ্ছিল, সেগুলো শুনছিলাম। সত্যি দেখছি আর বুকের বাঁ দিকটা মোচড় দিয়ে উঠছে। এগুলো সব আমাদের জন্যই, ম্যানমেড। লোনাক বলো, যাই বলো, প্রকৃতিতে ম্যাক্সিমাম যে ধ্বংসলীলাগুলো হয় মানুষের জন্যই হয়, আমরাই ব্যালেন্স বিগড়ে দিই। আগে নামছি চারধাম যে টেম্পেলটা, ওটার মাত্র 24 কিলোমিটার। 1 থেকে 1.5 ঘন্টার ভেতর আশা করছি পৌঁছে যাবো। আর আমার সামনে ভিউ দেখো বস, দেখো দেখো। এবার হাতের বাঁ দিকে দার্জিলিং ডিস্ট্রিক্ট চলে এসছে, আর এখানে এটা হলো সাউথ সিকিম, মাঝখান থেকে রঙ্গিত নদী বইছে। ওহ, এরকম রাস্তা, ভাবো সিচুয়েশনটা, এরকম রাস্তা, কানে হেডফোন আর বিট পড়ছে এআর রহমান। ও হামদাম সোনিও রে, ও জানিয়া সোনিও রে, ও জানিয়া शाम को खिड़की से चोरी चोरी नंगे पाँव चांद आएगा। ও হামদাম সোনিও রে। জাস্ট মজা করলাম, আমার গানের গলা অত ভালো না, গান টান গাইতে পারি না, বাট ভেতরে গুনগুন হচ্ছিল, করে ফেললাম। ওহ, এই কর্নারিংগুলো করতে তো এত মন চায়, কিন্তু কি বলো তো, এই কর্নারিং করার পরেই যদি সামনে এরকম একটা অদ্ভুত রাস্তা চলে আসে, বুঝতে পারছো? তাই সবসময় সাবধানে থাকতে হবে। সবসময় মন চাইলেই, যেটা মন চায় সেটা করা উচিত, কিন্তু সবসময় নয়, মাঝে মধ্যে একটু বুদ্ধিও রাখতে হবে, বিশেষ করে যখন তুমি পাহাড়ে রয়েছো আর তোমার হাতে স্টিয়ারিং অথবা হ্যান্ডেল রয়েছে বাইকের। আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। তার নীল দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারি, তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি। সেই বাড়ির নেই ঠিকানা, কোনো অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পারি। সেই বাড়ির নেই ঠিকানা, কোনো অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পারি। এখন আমরা শুধুই উপর দিকে উঠছি। সামনে একটা মোড় ছিল, যেখান থেকে নিচের দিকে জোরথাং চলে যাচ্ছে, আর উপর দিকে নামচি চলে আসছে। জোরথাং হয়েই শর্টকাট ইউকসুম যেতে গেলে, বাট আমরা নামচি হয়েই যাচ্ছি। তবে ইউকসুমেও একটু তাড়াতাড়ি ঢোকার প্ল্যান আছে, তো চারধাম আমরা বেশিক্ষণ সময় স্টে করব না, এখন দেখা যাক কি হয়। এই দেখো শার্ট করে হেয়ারপিন, ভালো ভালোই রাস্তা, যদিও প্রচণ্ড ভালো এখানে, কিন্তু প্রচুর হেয়ারপিনস আছে এখানেও। এত নিচ থেকে এই উপরের এই ঘরটাকে দেখতে দেখতে আসছিলাম, এখন বুঝতে পারছি ভালো অল্টিটিউড গেইন করে নিয়েছি। নামছি, অল্টিটিউডও হাই রয়েছে, আর এখানে প্রচুর লোক বসবাস করে। আমার সত্যি আইডিয়া ছিল না, ফার্স্ট আসলাম।
এখন পুরো 35 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়ে উপর দিকে উঠছি। তার উপর এখানে কোনো বদমাইশ একটা বাম্পারও করে দিয়েছে। হাই অল্টিটিউডে উঠছি, চড়াই করছি, বাম্পার পেরিয়ে, বোঝো। আচ্ছা, এখানে ডিস্ট্রিক্ট হসপিটালও রয়েছে, বেশ বড় জায়গা। ভাইচুং স্টেডিয়াম, আচ্ছা সিকিমে ভাইচুং ভুটিয়া স্টেডিয়াম। ভাইচুং ভুটিয়া এখান থেকে, মানে সিকিমের ছেলে জানি, নামচি থেকে কি জানি, তোমরা জানো কেউ? জানিও কমেন্টস করে। নামচির এখানে যে বাইচুন ভুটিয়া স্টেডিয়াম, ওর পাশ থেকে যে রাস্তাটা পুরনো নামচির দিকে চলে যাচ্ছে, এইটা জানি না, এটা মনে হয় না কোনো হাইওয়ে, কারণ রাস্তা প্রচণ্ড সরু হয়ে গেল, হঠাৎ করে খুব ন্যারো রাস্তা হয়ে গেল। যাই হোক, আস্তে আস্তে উপর দিকে তো উঠেই যাচ্ছি। বাপরে, তো দেখতেই পাচ্ছ চারধাম যাওয়ার রাস্তা কিরকম। ঠিক আছে, আবার বলছে এই দিকে। নামো। Wait. Wait. बस তো হঠাৎ করে উল্টো দিক থেকে, আসলে জায়গাটা এত ন্যারো, ওইটুকু জায়গার ভেতর থেকে
স্পেস দেওয়াটা ভীষণ চাপ ছিল। আর হুট করে চলে এসছে, আমি গাড়ি উপরে মানে হেয়ারপিন বেন্ড হয়ে উপরে উঠবো নাকি সাইড দেবো, তাই হঠাৎ করে দেখলাম ব্যালেন্সটা হারাচ্ছে। আমি আর দেরি না করে ওই আছাড় খাওয়ার থেকে আস্তে 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 গাড়িটাকে শুইয়ে দিলাম, কারণ দেখলাম যে লোকাল প্রচুর ছেলেপুলে ছিল, হেল্প পেয়ে যাব। পাহাড় এগুলো নর্মাল, এর ভেতরে ঘাবড়ানোর কিছু নেই। রাস্তাটা ন্যারো আর কোনো গার্ড রেলিং নেই। ये क्या बाइक का है? ये हाँ व्हीकल एंट्री अच्छा अच्छा सामने रखिए ना। अच्छा ठीक है। তো বাইকের এন্ট্রি এখানে 20 টাকা পার্কিং। চলো বাইকটা সামনে কোথাও পার্ক করা যাক, অ্যান্ড পার্ক করে তারপর তোমাদের বলছি। আচ্ছা সামনে ওইখানে রাখি। ওরে না, ওরে না, এসে মন্দ করিনি, খুব খারাপ নয়। তো ফ্রেন্ডস এখন আমরা নামছি, চারধামে এসছি উপর দিকে। এই হলো চারধামের এন্ট্রান্স। চলো ভেতরে প্রবেশ করি। তো টিকিট নিয়ে নিলাম পার পার্সন 50 টাকা করে। মানে বেসিক্যালি এখানে চারখানা যে আমাদের সব রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে। বিশাল বড় শিবের স্ট্যাচু। এই হলো শিব মন্দির, এই হলো দ্বারকা। দ্বারকা ধাম। এরপরে আসছে রামেশ্বরম। এই হলো বদ্রিকানাথ। জগন্নাথ ধাম, পুরী। নামচির এই চারধামে এসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর লালমোহন গাঙ্গুলির মতো তোমাদেরও মনে হতেই পারে, মনে বেশ একটা ভক্তি ভক্তি ভাব ফুটে উঠেছে, বুঝলে তপেশ? আর তার সাথে বাড়তি পাওনা হলো পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ। আমরা সব শেষে জগন্নাথ দেবের দর্শন করে এখান থেকে এবার বেরিয়ে পড়ছি ইউকসুমের উদ্দেশ্যে। আর ব্লগটা অতি দীর্ঘায়িত না করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আমাদের ইউকসুম যাত্রার সমস্ত তথ্য তুলে ধরবো নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। রাস্তা এখানে খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ রাস্তা। রাস্তার কাজ চলছে। এই রাস্তায় কুকুরের তাড়া, ভাবো। ওরে শালা, এখানে রাস্তা কোথায় বাই দা ওয়ে?